পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আটকে উত্তরে হাওয়া। ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশের সম্ভাবনা। সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত বড়দিনের নেই। গভীর নিম্নচাপ খুব ধীরে ধীরে শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পূর্ব এবং উত্তর পূর্ব দিক। সুস্পষ্ট নিম্নচাপ রূপে মঙ্গলবার এটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। রবিবার একটা ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে ঢুকেছে। শুক্রবার 27শে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আরও একটা ঝঞ্ঝা। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে পাঞ্জাব এবং রাজস্থান সংলগ্ন এলাকায়। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা সকালের দিকে থাকবে, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। পশ্চিমের কয়েকটা জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর একই রকম থাকবে তাপমাত্রা আগামী সপ্তাহে। মঙ্গলবার মেঘলা আকাশ হতে পারে। বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা কমবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। কলকাতায় সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে। পরে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। মঙ্গলবার মেঘলা আকাশেরই সম্ভাবনা থাকছে। কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সামান্য হলেও বাড়বে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী 4 দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির একটু বেশি থাকবে এবং রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল 60 থেকে 95%। এবার আপনাদের বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সোমবারও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে 3 জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় 200 মিটারের নিচে থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটার নেমে আসতে পারে। ভিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশে গ্রামের এবং বরিশালের উপকূল অংশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজস্থানে। ঘন কুয়াশার দাপট থাকবে রাজধানী দিল্লিতে। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও কুয়াশা থাকবে। কুয়াশার দাপট থাকবে সিকিম, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে। চরম শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে হিমাচল প্রদেশে। শৈত্যপ্রবাহ চলবে জম্মু কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদেও। সবে মাত্র শীত জাঁকিয়ে বসার একটা সময় শুরু হয়েছিল, কিন্তু তার মধ্যে আবারও দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ। আর তার জেরে আবারও আটকে গেল শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে উত্তরে হাওয়া। ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশের সম্ভাবনা। সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই বড়দিনে। গভীর নিম্নচাপ খুব ধীরে শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পূর্ব এবং উত্তর পূর্ব দিক। সুস্পষ্ট নিম্নচাপ রূপে মঙ্গলবার এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। রবিবার একটা ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে ঢুকছে। শুক্রবার 27শে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আরও একটা ঝঞ্ঝা। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে পাঞ্জাব ও রাজস্থান সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা সকালের দিকে থাকবে, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর একই রকম থাকবে তাপমাত্রা আগামী সপ্তাহে। মঙ্গলবার মেঘলা আকাশ হতে পারে বেশ কিছু জেলায়। দিনের তাপমাত্রা কমবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কলকাতায় সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা দেখা যাবে, পরে আংশিক মেঘলা হয়ে যাবে আকাশ। মঙ্গলবার মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সামান্য হলেও বাড়বে রাতের সর্বনিম্ন তাপমাত্রা।
আগামী 4 দিন তাপমাত্রা খুব একটা বড় পরিবর্তন নেই। শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।